এই যে দেখছো সুজির উপমা, খুব সুন্দর। আমার মার হাতের রান্না না সত্যি অসাধারণ, খেতে যা সুন্দর হয়েছে না। তবে অনেকটা লেট হয়ে গেছে আমার খেতে খেতে, ঘুম থেকে উঠে, মানে অনেক সকালে বানিয়েছিল। যাই হোক, যেটা বলছিলাম, সত্যি মার হাতে রান্না খুবই সুন্দর। তবে কি বলতো, কারি পাতাটা ছিল না। আর অনেকটা সকালে মা খাবারটা বানিয়েছে, সে কারণে আমরা উঠিনি। তো কে নিয়ে আসবে কারি পাতা? কারি পাতা রয়েছে বাড়ির পিছনে, তো সে কারণে আর মা পায়ও নি আর কারি পাতা দেয়ও নি। তো যাই হোক, খেতে খুবই ভালো হয়েছে। আগে তো ঘুম থেকে উঠে গ্রিন টি খেলাম, তারপর এই যে দেখো উপমাটা নিয়ে বসেছি। উপমা না উপমা, যাই হোক, সরি ভুলে গেছি। অনেক দিন আগে খেয়েছি, ব্যাঙ্গালোরে গেছিলাম তখন খেয়েছিলাম। ওদের তো আরও নানান রকমের মশলা থাকে, যাই হোক আমরা শর্টকাটে করি। তো খেতে সত্যি খুব সুন্দর, অসাধারণ হয়েছে। আমি নিজে একদিন বানাবো, আরও সুন্দর করে বানাবো, বাদাম টাদাম দিয়ে। যত মশলা দেবে তত টেস্টি, তাই না? তবুও খুব খেতে ভালো হয়েছে। যাই হোক, ভাই গেছিলো বাজারে, দিন বাজারে। আমাদের এখানে সকাল সকাল সবজি বাজার বসে, দিন বাজার। তো সেখান থেকে নিয়ে এসেছে মূলো শাক। আর শীতের দিন মানেই শাক, এত সুন্দর সুন্দর শাক ওঠে বাজারে, মানে হাটের দিন। তোমাদের দেখাবো, মানে আজকে না, যেদিন আর কি যদি আমি যাই হাটের ভিতর দিয়ে মেয়েকে টিউশন দিতে, এমনিতে বাজারঘাট আমি করি না, তো দেখতে পারবো এত সুন্দর সুন্দর সবজি উঠে, শাক, মানে খুব সুন্দর। শীতের দিনে না শাক খেতে খুবই ভালো লাগে। শাক এনেছে বাজার থেকে, আর এনেছে মাংস। সরি, জানি না মাংস এনেছে কি না, দেখতে হবে খুলে কি এনেছে। মাংস আনার কথা ছিল, এখন জানি না মাংস এনেছে না মাছ এনেছে। আর এখানে এনেছে ধনে বাটা। মাংসই এনেছে, চিকেন। তো এগুলোই আজকে রান্না হবে, চিকেন রান্না হবে, মূলো শাক রান্না হবে, আর ফুলকপি আলু দিয়ে একটা রসা করা হবে। তো যাই হোক বন্ধুরা, অনেক কাজকর্ম আছে, কাজগুলো করে নিই, রান্নাবাড়ি করে নিই, আবার দোকান যেতে হবে। মেয়ের স্কুল বন্ধ রয়েছে, মেয়ে বাড়িতেই আছে, মেয়েকে পড়তে বসাবো। চলো। তো এদিকে মেয়ে কি করছে, ফোন করছে। দেখো কি করছো, পড়তে বসেছে আর এদিকে ফোন করছে, ওর বাবার সাথে কথা বলছে। আর এই ফোনটা তো আমার নষ্ট হয়েছে, ফোনটা একদমই শেষ। ফোনটা একদমই শেষ, পুরোপুরি ঠিক করতে দেবো, সময় পাচ্ছি না। বলেছে, মানে দেখিয়েছিলাম, বলেছে 1 ঘন্টার জন্য আর কি মোবাইলটা আমার ঠিক করতে দিলে 1 ঘন্টা মতো লাগবে, সময় নিয়ে দিতে হবে। কিন্তু ওই মোবাইলটাতে আমার সমস্ত কাজ হয়। আর যে মোবাইলটা দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার, মানে কথা বলছি, সেই মোবাইলটা হচ্ছে ভিডিও করি। আর ওটা দিয়েই আপলোড করা, ওটা দিয়েই সব কিছু করতে হয়। সে কারণে আমার হচ্ছে অসুবিধা হয়ে যাবে। আর ফোনও আসে ওই মোবাইলে, সে কারণে দিতেই পারছি না। কি করব, গার্ডার লাগিয়ে ফোনে কথা হয়। তো বন্ধুরা এটাই। আর মেয়ে বসেছে পড়তে, আমি রান্না করব। মা শাকগুলো বেছে দিচ্ছে। তো বন্ধুরা চলো রান্নাবাড়ি করি, তারপরে দেখা হচ্ছে। আর এই যে দেখো মেয়ে ফুল বানিয়েছে, খেলা করছে। মানে খেলতে হবে না, পড়তে বসো সকাল। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তবে এটা কিছুদিন আগের ভিডিও, জানি আমি নিজেই লজ্জিত তোমাদের সামনে সবসময় ভিডিও করি আর বলি যে কিছুদিন আগে, কিন্তু বুঝতে পারছি না, সময় সুযোগ হয়ে উঠছে না। প্রচণ্ড আমার, মানে কি বলবো, বাড়িতে একটু সমস্যা চলছে, সবটাই তো শেয়ার করি। অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কী কারণে আমি তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করতে পারছি না। ডেলি ভিডিও না করার কারণটা অন্য কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। আর দেখো দোকানে এসে আর ভিডিও করা হয়নি, লাস্টে দোকান বন্ধ করার সময় একটু ভিডিও করেছিলাম। বন্ধুরা দেখো, এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, খিচুড়ি ভোগ, খুবই টেস্টি খেতে। আর এটা হচ্ছে ছিন্নকালী। আমি প্রথমবার শুনছি, মানে খুবই সুন্দর প্রসাদ হয়েছে। আর শুনেছি খুবই মা জাগ্রত। যাই হোক, তোমাদেরকে মায়ের ফটোটা অবশ্যই দেখাবো, কারা কারা চেনো। আমি প্রথমবার দেখেছি, প্রথমবার প্রসাদ এনেছে, ভাই গেছিলো। তো প্রসাদটা খুবই সত্যি খুব টেস্টি। আর একজন আমার দোকানে এসে বলল এই ঠাকুরের সম্পর্কে, তো শুনে খুব ভালো লেগেছে। তো দেখো, আমি তোমাদেরকে গল্পটা বলছি, জানি না এই গল্পটা কতটা সত্যি, তবে আমি যেটা শুনেছি সেটাই বিশ্বাসের বস্তু। তো তোমরা শুনো যেটা বলতে চাচ্ছি। তো এই যে খিচুড়িটা খাবো,
আমার মেয়েকে দিচ্ছি, আমার মেয়ে তো খাবে না। আজকে পুজো আজকেই আমার দোকানে একজন এলেন, তাদের বাড়ির সামনেই পুজোটা। তো আমি তো আর জানি না, ভাই গেছিলো, তো ভাই গিয়ে প্রসাদ নিয়ে এসেছে বাড়িতে। মানে তার কাছেই শুনলাম যে এখানে যে মা, মানে যেই মার পুজো হচ্ছে সেই মা তার 2 সন্তানকে খাওয়ানোর জন্য যে তার গলা কেটে 2 সন্তানকে খাওয়ার জোগানোর চেষ্টা করেছে। জানি না, এটা আমার শোনা কথা, তবে এটাই আমি শুনেছি। তো বন্ধুরা, তোমরা যদি কেউ জেনে থাকো বা আমি যদি ভুল বলে থাকি তো আমাকে মাফ করে দিও, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, খাওয়া হয়ে গেছে প্রসাদ, আর তারপর মেয়ের স্কুলে দিয়েছিল অনেক কটা প্রজেক্ট, আর মেয়ের সামনেই হচ্ছে সেকেন্ড টার্ম এক্সাম, তার আগেই প্রজেক্টটা দেখাতে হবে, সে কারণে দেখো খাওয়া দাওয়া করে প্রজেক্ট করতে বসে পড়েছি। রাত্রি 11:30, জানি না কখন শেষ হবে। তো সোমবারে দেখাতে হবে, আজকে হচ্ছে শনিবার। তো একটা দিন হাতে সময় পাবো, অনেক কটা সাবজেক্টের আছে। তো এখন আপাতত ইংলিশটাই করা হচ্ছে। আর তার সাথে নিয়ে এসেছি হেল্পের জন্য, অনেকক্ষণ থেকে আমাকে হেল্প করে দিচ্ছে আমার এই যে ভাগ্নি। তো ও করে দিচ্ছে, আর যার কাজ সে দেখো এই যে করেছিল কম্বল নিয়ে ঘুমাচ্ছে এতক্ষণ, এই আঠা নিয়ে পুরো জ্বালাতন, এই যে এগুলো কাটার জন্য, তারপর আঠা লাগানোর জন্য। তো যাই হোক, দুপুরের দিকে ঘুমানো হয়নি, টিউশনে গেছিলো। তো এই যে এখন কম্বল নিয়ে শুয়ে পড়েছে, এখনই শুলো। আর এদিকে আমরা এখানে ডিজাইন করব, তারপর সব কিছু মিনিংস লিখবো, সাউন্ড লিখবো, তো অনেক কাজ। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ওই যে কথাই আছে না, যে যার কাজে ব্যস্ত, মানে পুরো রিলস বানানোতে মগ্ন। তো যাই হোক, এদিকে আমার মেয়েও ঘুমে মগ্ন, আর এদিকে আমি আর আমার ভাগ্নি করছি এই সমস্ত কাজগুলো। তো যাই হোক, সমস্ত কিছু আগের দিনই কমপ্লিট করে রেখেছি। আর এই যে দেখছো লিখছে, এটা হচ্ছে পরের দিন সকালের দিকে, কারণ হ্যান্ড রাইটিংসগুলো তো আর লেখা যাবে না, তাই আমরা সমস্ত ডিজাইন আর ফটো দিয়ে মানে সব কিছু চিপকিয়ে দিয়েছি। আর আজকে শুধু মেয়ে লেখাগুলো লিখছে, কারণ ওর হ্যান্ড আর আমাদের হ্যান্ড রাইটিংস তো একই হবে না, সে কারণে ওকে দিয়ে সকালের দিকে লেখাচ্ছিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও বন্ধুরা, অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।